কি সুন্দর লাগছে আমাকে, আমি তো চোখে ফেরাতে পারছি না। কি রে তুই শাড়ি পরেছিস, শাড়ি পরে সামলাতে পারবি তো? হ্যাঁ, শাড়ি পরে সামলানো কোনো বড় ব্যাপার নাকি? তুই কেন কুর্তি পরেছিস? শাড়ি পর যা। ঠিক আছে দেখবো খানে। শাড়ি পরে আমার সুন্দর লাগছে বলে সবাই জ্বলছে। সবাইকে বড় বড় কথা বলে শাড়ি তো পরে চলে আসলাম, কিন্তু সত্যিই তো এবার প্রবলেম হচ্ছে। শাড়ির আঁচলটাও ম্যানেজ করতে পারছি না, চুলটাও খারাপ হয়ে গেছে। দূর চাতে আমাকে দেখতে আর ভালো লাগছে না। হাফ রাস্তা আসতে না আসতে এই অবস্থা, জানি না আজকে সারাদিনটা কি করে কাটবে। এ বাবা, এত জলকাদা কেন হলো? আমি শাড়ি পরে আসলাম আর আজকে বৃষ্টিটা হতে হলো। এবার আমি কি করে যাব? ধুর ব্যাং, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। শাড়ি পরে যেন হাতটাও পাচ্ছে না। ও ফাইনালি অনুষ্ঠান বাড়িতে আসতে পারলাম, এবার যাই। ওরে বাবা রে, এখনই তো শাড়িটা পেঁচিয়ে পুরো মুখ থুবড়ে পড়তাম, দাঁত কপাটি সব ভেঙে যেত আজকে আমার। কেন যে শাড়িটা পরে আসলাম, আমি তো শাড়ি পরে সামলাতেই পারছি না। এখন তো মনে হচ্ছে কুর্তি পরে আসলেই ভালো হতো। আমার ফেভারিট কাতলা মাছ এই শাড়ি পরে ঠিক করে তো খেতেও পাচ্ছে না, কেমন গরমও লাগছে, অস্বস্তি হচ্ছে। আজকে যদি জিন্স টপ পরে আসতাম কতই না ভালো হতো। আমার মনে হয় শাড়ির থেকে জিন্স টপই বেস্ট, অ্যাটলিস্ট খেতে তো পারতাম। আজকে আমার ফেভারিট রান্না হয়েছে, তাও ঠিক করে খেতে পারছি না। যেদিন শাড়ি সামলাতে পারবো সেদিন পরবো, আর কোনোদিনও শাড়ি পরবোই না। ধুর ব্যাং।